ভূত দেখবে বন্ধুরা? দাঁড়াও, ভূত দেখাচ্ছি। আশা করি এরকম ভূত অনেকের বাড়িতেই থাকে। তো চলো দেখাই ভূতের মুখটা মানুষের মতন না সত্যি সত্যিই ভূতের মতন। দেখো, এখানে একটা মেছো ভূত আছে, দেখেছো? তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। তো এদিকে আমি যখনই চাদর পাল্টাই, সোনা পাপা এসে এরকম চাদরের মধ্যে দুষ্টুমি করে। হয় চাদরের তলায় ঢুকে থাকবে, যতক্ষণ ওটা কাচার জন্য না আমি ঠিক জায়গায় রাখছি ততক্ষণও এরকমই করবে। আর আজকে ভেবেছিলাম গদিটা একটু রোদে দেবো, কদিন ধরে বৃষ্টি হচ্ছে, গদিটা কেমন স্যাঁতস্যাঁতে করছে। তো ভেবেছি রোদে দেবো, কিন্তু বাইরের দিকে তাকিয়ে দেখছি মানে দুদিনে একটু টানা রোদ দিয়েছে, আজকে আবার একটু ছিটে ফোঁটা বৃষ্টি হচ্ছে, সেই কারণে আর দিলাম না, কেন ভিজে টিজে যাবে। তারপরে দেখো আমার বিছানাটা পুরো টান করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর সারাদিন এরকম বিছানা আমার গুছানো থাকে না, কেন সারাদিন সোনা পাপা এটা সেটা হেনা তেনা করে, বিছানার উপরে খেলনা বাটি ঢালে গুটিয়েই থাকে। আর এইদিকে মাম্মা স্কুলে চলে গেলো জুতো টুতো পরে, আর আমি চলে এসেছি সোজা রান্নাঘরে রান্না করতে। চান টান করেই চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। এদিকে আমার ভাত হয়ে গেছে, ভাতটা উবুর দিচ্ছি। আর বন্ধুরা, বিয়ের পর প্রথম আমি না ভাত উবুর দিতে পারতাম না, হাতে যে কতবার ছ্যাঁকা খেয়েছি, এখন সব কিছুই পারি, আর বিয়ের পরে কিছুই পারতাম না। তো এখন যাই হোক ভাতটা উবুর দিয়ে দিলাম, দিয়ে এদিকে একটা তরকারি হয়ে গেছে, মানে সবজি দিয়ে আর উচ্ছে দিয়ে একটা তিতর মতন তরকারি করেছি, সেই তরকারিটা আমার হয়ে গেছে, ওটা ঢেলে রাখলাম। রেখে এদিকে আজকে ডিমের ঝোল হবে, মানে ডিমের একটা কাই করব, একদম গা মাখো মাখো। আর সব সময় দেখবে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল খেতে ভালোও লাগে না, একটু অমলেট করে একটু ঘুরিয়ে ফিরিয়ে খেতে ভালো লাগে। আর সত্যি কথা বলতে গেলে কালকেরও আমাদের না ডিমের ঝোল ভাত হয়েছে। আর আজকের মাছ আনতে এবার সময় নেই কারুর, ওই জন্য মাছটা আনা হয়নি। কালকেরও একবার ডিমের ঝোল হয়েছে, আজকেও একবার ডিমের ঝোল হবে, সেই কারণে আমি আজকে ভাবলাম ডিমটা একটু অন্য রকমভাবে করি। কালকে তো আলু দিয়ে ঝোল করেছি, তো ডিম তো রান্না করবো, এদিকে বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমি রান্না করছি তেল পটল। পটলগুলো একটু তেল পটল করব বলে বড় বড় পটল বড়ে গোটা গোটা রেখে মধ্যিখান দিয়ে একটু চিড়ে ভেজে নিয়েছি নুন হলুদ মাখিয়ে। আর এইদিকে ডিমের কাইটা করার জন্য টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, টক দই, পোস্ত এইসব দিয়ে ডিমের কারি করবো, একদম গা মাখো মাখো। তো এইদিকে আমার তেল পটলটা বেশ হয়েই এসছে, আর একটু বাকি আছে, হয়ে গেলে নামিয়ে নেব। তারপরে দেখো বন্ধুরা, এদিকে আমার তেল পটলটা পুরো কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে রেখেছি। আর সোনা পাপার জন্য এদিকে একটা ডিম পোচ করছি। ওই বললো মা একটা ডিম পোচ করে দিও, সকালে যখন দেখেছে ডিমগুলো বাটিতে রাখা আছে, ওই বলছিল যে একটা ডিম পোচ খাবো, কিন্তু তখন ওর পেটটা ভর্তি ছিল বলে আর দিইনি। এই দুপুরবেলায় এখন দিয়ে দেবো। আর সকালে ওর খাওয়াও হয়ে গেছিলো, ফলের জুস টুস খেয়েছিলো তো সেই কারণে। আর এইদিকে আমার ডিমটা পুরো রেডি হয়ে গেছে, আর একটু ফুটলে নামিয়ে নেব, তারপরে দুপুরের খেতে দিয়ে দেবো সবাইকে। তো বন্ধুরা দেখো, এইদিকে রান্নাবান্না কমপ্লিট করে হাজব্যান্ডকে ভাত দিয়ে বেড়ে দিয়েছি, এবারে দিয়ে আসি চলো। তো দেখো এদিকে ডিমের কারি, তেল পটল উচ্ছে দিয়ে সবজি দিয়ে একটা তিতো বানিয়েছি, হাজব্যান্ডকে খেতে দিয়ে আমিও খেয়ে নেব। তারপরে আবার তোমাদের সামনে সন্ধ্যাবেলায় আসবো। বন্ধুরা, একটু ছেলেকে পড়াচ্ছিলাম, তার মধ্যেই তোমাদের দাদাভাই বাইরে ছিল, আসার সময় একটু পপকর্ন নিয়ে এসেছে। দুই ভাই বোন পড়া বাদ দিয়ে এখন পপকর্ন খাবে, আর আমিও এদিকে ছেলের খাবার করে ঠান্ডা করতে দিয়েছি। তারপরে পপকর্নটা একটু গরম ছিল, মাম্মাম খেতে পাচ্ছে, কিন্তু সোনা পাপা যখন কামড়িয়েছে ওর গরম লেগে গেছে। তো মানে ভিতরটা একটু গরম আছে, সেই কারণে আমি আবার এদিকে বসে বসে সোনা পাপার জন্য একটু পপকর্নগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি, যাতে একটু ঠান্ডা হয়। তারপরে যাব আমাদের চা বানাতে। রাতের এই সন্ধ্যাবেলায় একটু চাটা না খেলে দেখবে ভালো লাগে না। আর আজকে অনেক কিছু মানে জামা কাপড় রোদে দেবো ভেবেছিলাম, কিন্তু আর হলো না, কেন ভালোই একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। আর এইদিকে রাতের ডিনারও হয়ে গেছে, আর আজকে রাতের ডিনারটা আমি নিজের মন থেকে করলাম। পরোটা করেছি, আর আলু আর পটল কুচিয়ে কুচিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করেছি। এই রকমভাবে একটা ভাজা করলে দেখবে রুটি কিংবা পরোটার সাথে খেতে দারুণ লাগে। তো তোমাদের দাদাভাই গরম গরম খেতে তো ভালোবাসে, আর ও খিদেও পেয়ে গেছে, সেই কারণে ওকে এখন খেতে দিয়ে দিচ্ছি, তারপরে আমরা পরে খাবো। দাদাভাইকে খেতে দিয়ে রান্নাঘরটা একটু পরিষ্কার করে গুছিয়ে গেছে, তারপর আমরা খাবার। মামাম তো সবে পড়ে আসলো, ও বললো এখন খাবে না। তো তোমাদের দাদাভাইয়ের তো খাওয়া গেছে, আর আমি এখন এসে তোমাদের সামনে একটু কথা বলতে।
তো এখন টিভি চলছে, আর টিভিতে সোনা পাপা এখন বাহুবলী 2 দেখছে শুয়ে শুয়ে, ওর চোখে ঘুম নেই। সোনা পাপাকে এখন খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়াবো। নিজের মতন নিজে কাঁথা বালিশ পেতে নিয়েছে, নিয়ে টিভি দেখছে। আর ওই বাহুবলীতে ওইগুলো দেখতে খুব ভালোবাসে, বইটা দেখতে অনেক কিছু দেখার আছে তো ওই জন্য। তো চলো আমরা এখন ডিনার করে নিই, করে শুয়ে পড়বো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের ভালো ভালো কমেন্ট করতে তো ভালোই লাগে, আর তোমরা আমাকে তো দেখছি ভালোবাসা দিচ্ছ, আর সবাই আমার চ্যানেলে কমেন্ট করে যাবে, আমিও তোমাদের চ্যানেলে অবশ্যই যাব। কেন সব সময় তো আর সম্ভব হয় না যে এই জন্য কমেন্ট না করলে কারোর চ্যানেলে যাবার, সেই কারণেই বলছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। চলো খাওয়া দাওয়া করে না। সোনা পাপা বললাম না টিভি দেখছে, দেখি এখন খায় কিনা। মাম্মাম তো বলছে খিদে পেয়ে গেছে, মাম্মামকে খেতে দিয়ে দিই। চলো টাটা, কালকে একটা নতুন ভিডিও নিয়ে